কথায় আছে জীবন অনেকটা নদীর স্রোতের মতো, কখনো কারোর জন্য থেমে থাকে না, শুধু বাধা পেলে দিকটাকে একটু বদলে যায়। কেমন আছেন আপনজনেরা? আপনার আপনজনেরা কথা বলার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। যারা আমার মনের কথাগুলো শোনে বা আমার কষ্ট করা, আমার এই যে কষ্ট করে ভিডিওগুলো করা আপনারা দেখেন, তারা সত্যিই আমার অনেক আপনজন। যাই হোক, একটা কথা না বললে নয়। সে কথাটা হলো, নদী কার কার পছন্দ বলেন তো? নদী তো আমার ভীষণ পছন্দ, তবে আমি নদী সব থেকে পানি ভয় পাই। আমার পানিতে প্রচুর অনেক ভয়। এই যে দেখেন, নদীতে কেমন করে এই ছেলেটা নৌকা নিয়ে চলে আসছে। ও আচ্ছা, এটা কোন নদী? তাই তো, এটাই তো পরিচয় করাই দেওয়া হলো না। এই নদীটার নাম হচ্ছে জেলখানার ঘাট, খুলনা জেলখানার ঘাট। যারা খুলনার মানুষ তারা সবাই এই নদীটাকে চেনে। নদীটা কত শান্ত আছে, তাই না? কিন্তু যখন ও রেগে যায় তখন কিন্তু তার ভয়াবহ এক রূপ। কী একটা সুন্দর দৃশ্য দেখেন, এত সুন্দর, এত সুন্দর। আকাশের সাথে পানির একদম মনে হচ্ছে কিছু দূর গেলে হয়তো বা ওরা এক জায়গায় মিলিত হয়ে গেছে, ব্যাপারটা ওরকম। কিন্তু রোদের এত বেশি ছিল, প্রচণ্ড। কেউ কেউ ছাতা নিয়ে এসেছিল, জানেন? আমার কাছে ছাতা ছিল না। তো যাই হোক, প্রচণ্ড মানে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরমের মধ্যে আসলে নদীটা পার হচ্ছিলাম। তবে বেশ ভালোই লাগতেছিল। অশান্ত নদী জয় করার চেয়ে শান্ত সমুদ্র যাত্রা নাকি সহজ হয়। পাথরে পূর্ণ একটা নদীর চেয়ে মাছে পূর্ণ একটা পুকুর অনেক ভালো হয়। নদী কখনোই তার বিপরীতে যায় না, তাই নদীর মতো হওয়ার চেষ্টা করো, নিজের অতীতকে ভুলে যাও। নদী নিয়ে কিছু কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই লোকটাকে দেখছেন, উনি এই যে আমরা যাতায়াত করছি তাই কিছুটা টাকা নিয়ে নিল। এক একজনের মানে হচ্ছে 5 টাকা করে পার হতে লাগে এই নৌকাগুলোতে করে, এই এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। যাই হোক, এখন হচ্ছে চলে আসলাম, নদীটা পার হয়ে গেলাম। বাহ, চমৎকার একটা আকাশ।